আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতেন যেভাবে, প্র্যাকটিক্যাল আমরা আপনাকে সরাসরি ওযু করে দেখাবো কিভাবে আল্লাহর নবী ওযু করতেন। আল্লাহর নবী বলেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহরিন, পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। তিনি আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে ওযু করার পর কালেমায়ে শাহাদাত পড়ে মসজিদে প্রবেশ করবে, ডান পা দিয়ে মসজিদে প্রবেশের দোয়া করবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, 133 নম্বর হাদিস, 155 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে মনে রাখতে হবে, ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ, নাওয়াইতুয়ান কোনো নিয়ত চলবে না। অন্য কোনো দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাও বলা যাবে না, শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। প্রথম ডান হাতের কবজি ধৌত করবেন 3 বার, তারপরে বাম হাতের কবজি ধৌত করবেন 3 বার। বিসমিল্লাহ বলে ডান হাতের কবজি ধৌত করবেন 3 বার, তারপরে বাম হাতের কবজি ধৌত করবেন 3 বার। ধৌত করার পর আপনি মুখের ভিতরে পানি দিবেন, কুলি করবেন 3 বার। অতঃপর নাকে পানি দিবেন 3 বার। নাকের ভিতরে পানি দিবেন, আঙ্গুল দিবেন, তারপরে নাক ঝাড়া দিবেন। তবে বুখারী শরীফের একটি অধ্যায় রয়েছে, নাকে এবং মুখে একসাথে পানি দেওয়া যায়। নাকে এবং মুখে কি করা যায়? একসাথে পানি দেওয়া যায়। আপনি কুলি করার পর, নাকে পানি দেওয়ার পর পুরো মুখমণ্ডল ধৌত করবেন 3 বার। কয়বার? 3 বার। 3 বার দোয়ার জন্য যদি 10 বার পানি দিতে হয়, তাতেও কোনো নিষেধ হাদিসে নাই। হাদিসে শুধু 3 বার ধুইতে হবে। 3 বার মুখমণ্ডল ধুবেন, কিভাবে সেটা প্র্যাকটিক্যাল দেখে নেন। একবার চতুর্দিকে কি করতে হবে? পানি দিতে হবে ভালো করে। এবং পাশাপাশি দাড়িগুলো খিলাল করতে হবে। দাড়িগুলো কি করতে হবে? খিলাল করতে হবে, যেন কোনো একটু জায়গা শুকনা না থাকে। এই হলো 2 বার। এই হলো মুখমণ্ডল ধৌত করলাম 3 বার। তারপরে ওযুর ভিতরে আল্লাহ রাব্বুল আমিনের আলাদা হুকুম। মুখমণ্ডল 3 বার ধৌত করার পর 1 অঞ্জলি পানি থুতনির নিচে দিয়ে দিবেন। এই হলো মুখমণ্ডলের বিধান। অতঃপর আপনি ডান হাত ধুইবেন 3 বার। 3 বার ধুইতে গেলে যদি 5 বার পানি দিতে হয়, 10 বার দিতে হয়, এতে কোনো নিষেধাজ্ঞা হাদিসে নাই। 1 বার, 2 বার, 3 বার। তারপরে বাম হাত ধৌত করবেন কুনি পর্যন্ত 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি দুররান, কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে এইভাবে চিনবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আলোতে, নূরে, জ্যোতিতে টলমল করতে থাকবে। এই কথা শোনার পর কিছু সাহাবী
বাহু পর্যন্ত ধুইতেন, বাহু পর্যন্ত অজুর পানি লাগিয়ে দিতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় কোন কোন সাহাবী বগলের নিচেও পানি দিতেন। কেননা আল্লাহর নবী বলছেন, যেখানে অজুর পানি লাগবে সেই আলুগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন নূরে পরিণত হবে। এবার আমরা ডান হাত ধুইলাম 3 বার, বাম হাত ধৌত করলাম 3 বার। এবার আমরা মাথা মাসেও করব, তবে মাথা মাসেও করতে হবে একবার, এটা ফরজ বিধান। কিভাবে করতে হবে সেটা দেখে নিন। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুনানু তিরমিজি 1 নম্বর খণ্ডের 1 নম্বর অধ্যায়, সুনানু আবু দাউদের 1 নম্বর খণ্ডের 1 নম্বর অধ্যায়, সুনানু নাসাইর 1 নম্বর খণ্ডের 1 নম্বর অধ্যায়, কিতাবুত তাহারাত হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। আপনি মাথার জন্য, মাথা ধৌত করার জন্য আলাদা পানি নেবেন। এইভাবে আপনি হাত দুইটা ভিজিয়ে নিলেন, চুলের প্রথম দিক থেকে, চুলের মাথার অগ্রভাগ থেকে শুরু করে এইভাবে পুরো মাথাটা আপনি এই পর্যন্ত নেবেন। তারপর আবার এইভাবে ফেরত আনবেন। কান মাসে করার জন্য আলাদা কোনো পানি নিতে হবে না। আপনি এই আঙ্গুল, ডান হাত বাম হাতের শাহাদাত আঙ্গুল কানের ভিতরে, প্রত্যেকটা প্যাচের ভিতরে ঢুকিয়ে দিয়ে কানের প্যাচগুলো মাসে করবেন। বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিঠটা এভাবে মাসে করে দিবেন। এইভাবে গার মাসে করা বেদাত, এইভাবে গার মাসে করা কি বিদাত। তারপর আপনি ডান পাও ধৌত করবেন 3 বার। প্রত্যেকটা আঙ্গুল ভালো করে খিলাল করবেন। আঙ্গুলের ফাঁকে ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ডান হাতের আঙ্গুল দিয়ে ভালো করে কোনো যেন ফাঁক না থাকে। তারপরে একটু অতিরিক্ত উপরের দিক দিয়ে ধুতে পারেন। 3 বার ধৌত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী, কয়েকজন সাহাবী সফরে গেলেন, তার মধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি অত্র হাদিসটি বর্ণনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফরে একটু পিছনে পড়ে যান, কয়েকজন সাহাবী আগে চলে আসেন। এমন অবস্থায় নামাজের সময় চলে আসে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। সবাই নেমে, সওয়ারি থেকে নেমে ওযু করতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে বললেন, তখন সাহাবায়ে কেরাম পাও ধৌত করতে লাগলেন। তিনি বললেন, তোমাদের পায়ে যদি, তোমাদের ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি নখ পরিমাণ শুকনা থাকে, না ওযুর পানি না পৌঁছায়, তাহলে তোমাদের ওযু হবে না, তোমাদের ওযু হবে না। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের পাওকে, তোমাদের দেহের একটি অংশ পা, তোমরা তোমাদের পাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অতঃপর ওযুতে পায়ের আঙ্গুল সহ পাও ভালো করে ধৌত করো। এবার আমরা বাম পা ধৌত করব, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেইভাবে, হাদিস অনুযায়ী, মাযহাবের মাসালা অনুযায়ী নয়, মাযহাবের ফিকহি মাসআলা অনুযায়ী নয়। 3 বার ধৌত করব। একবার, 2 বার, 3 বার। এই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ওযু করলাম। এখন একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার মনে হয় যে আমার লজ্জাস্থান দিয়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরে, ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরে। তখন আল্লাহর নবী বলছেন, তাকে শিক্ষা দিলেন, তুমি ডান হাত ভিজিয়ে বিসমিল্লাহ বলে লজ্জাস্থানের উপরে 3 বার 3 ছিটা পানি দিয়ে দিবা। অতঃপর আল্লাহর নবী এই কৌশলটা শিক্ষা দিলেন। অতঃপর ওই সাহাবীর এই রোগটা আল্লাহ পাক ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকটি মত রয়েছে, প্রত্যেক সালাতের জন্য ওযু করার পর এইভাবে যদি 3 ছিটা পানি দিয়ে দেন, তাহলে আপনার অপবিত্রতার যে সন্দেহটা থেকে যায় সেটা দূর হয়ে যাবে। এইভাবে আপনি ওযু করার পর আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে হবে কি, আল্লাহ রাসূল বলছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ হয়, যে পাপ হয়, ওযুর মাধ্যমে সেগুলো জোরে পড়ে যাবে। এমনকি নখের ভিতরেও যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে সেটাও জোরে পড়ে যাবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকাশের দিকে তাকিয়ে এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করা বিদআত, অসংখ্য বিদআত ধর্মের নামে চালু আছে। আল্লাহ পাক আমাদেরকে নবীর তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।